আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমার নানু এসে হাজির আর নানুর সাথে কি নিয়ে আসছে আর সেগুলা দিয়ে আমার আম্মু কি করলো সবকিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এখানে তো দেখতে পাচ্ছেন যে আমার নানু কি নিয়ে আসছে। এখানে 2 ঝুড়ি আম নিয়ে আসছে, তার সাথে দুধ, নারকেল, ডিম সবকিছুই নিয়ে আসছে। তো এখানে নানু ২ প্রকারের আম নিয়ে আসছিল। একটা ছিল কাঁচা আম আর একটা ছিল পাকা আম। তাই নানু এখানে পাকা আমগুলাকে আলাদা করে রাখতেছে আর কাঁচা আমগুলাকেও আলাদা করে রাখতেছে। আর এখন দেখেন আম্মু সবকিছুকে আলাদা করে নিচ্ছে। এগুলা হচ্ছে পাকা আম। আর এই আমগুলোর কালার উপর থেকেই দেখেন কতটা সুন্দর। লাল হলুদ খুব সুন্দর লাগতেছে আমগুলাকে দেখতে। এই আমগুলাকে আলাদা করে রেখে দিবে আর কাঁচা আমগুলাকেও আলাদা করে রেখে দিবে। এখন তো পাকা আমের সিজন চলতেছে। তো সব জায়গায় পাকা আম অ্যাভেলেবেল, কাঁচা আম খুব কম পাওয়া যায়। তাই এই কাঁচা আম থেকে আম্মু কিছুটা ফ্রোজেন করে রাখবে, যাতে সারা বছর আম্মু কাঁচা আম খেতে পারে। আর যে দুধটা নানু নিয়ে আসছে এটাও কিন্তু কেনা দুধ না, এটা হচ্ছে নানুদের নিজেদের গরুর দুধ। তার সাথে নিয়ে আসছে এই ডিমগুলা। এই ডিমগুলা এখানে মুরগির ডিমও আছে, হাঁসের ডিমও আছে। আর এখানে দেখেন ডিম ভেঙেও গেছে। একটা মজার বিষয় আছে, যেটা হচ্ছে আমার নানু যখনই ডিম আনে আর আমি যদি ডিমগুলা ধরতে যাই, একটা না একটা ডিম ভেঙে যাবেই তার ভেতর থেকে। তাই আজকে আর আমি এই ডিম ধরতেও যাইনি আর আমার বকাও খাইতে হয়নি। আজকে নানু নিয়ে আসছে ডিম আর এই ডিমগুলা ভেঙে গেছে, তাই আমি আজকে বেঁচে গেছি বকা খাওয়ার হাত থেকে। আর এখানে দেখেন সব কিছুকে সুন্দরভাবে আম্মু গুছিয়ে নিছে। এগুলাকে এখন রেখে দিবে আলাদা। আমার নানুর মতো আপনাদের কার নানু আছে যে কিনা বাড়ি থেকে এত কষ্ট করে সব কিছু নিয়ে চলে আসে তার নাতি-নাতনির জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ঝড়ের দিনে নাকি মামাবাড়ি আম কুড়াতে সুখ, কিন্তু মামাবাড়ি যেয়ে কখনো আম কুড়িয়ে খাওয়া হয়নি, তাই নানু সব কিছু নিয়ে চলে আসে। আর এখানে দেখেন আমার আম্মু কাঁচা আমগুলাকে ছিলে নিচ্ছে। এখান থেকে আম নাকি আম্মু ফ্রিজে রেখে দিবে সারা বছর, যাতে আম্মু কাঁচা আম খেতে পারে। আর এখন আমগুলাকে ছিলে নিয়ে আমগুলাকে টুকরা করে কেটে নিচ্ছে। আমের আটিটাকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ আটিসহ আম রাখবে না। শুধুমাত্র আমের ওপরের এই মাংসটাকে রাখবে। এইজন্য আমগুলাকে ছোট করে কেটে নিচ্ছে। আর এখন আমগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, যাতে আমের ওপরে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। আর এই যে দেখেন আমগুলাকে এখন ধুয়েও নিচ্ছে। আর এই কয়টা আম বাকি আছে এখন। এই আমগুলা দিয়ে কী করবে সেটা আমি জানি না। আমগুলা থেকে এখন পানি ঝরানোর জন্য আমটাকে একটা জালিতে দিয়ে দিচ্ছে, যাতে আমের সমস্ত পানিটা ঝরে যায়। আর এই আমের পানি ঝরিয়ে নিয়ে এখন একটা বাটিতে রেখে দিচ্ছে। এই বাটিটা শুদ্ধ ফ্রিজে রেখে দিবে। এই কাঁচা আমগুলার তো আম্মু একটা ব্যবস্থা করলো। আর এই পাকা আমগুলা থেকে কিছুটা আম আম্মু আন্টির জন্য রেখে দিচ্ছে আর কিছুটা আম আমাদের জন্য রেখে দিচ্ছে। যেহেতু আমার আন্টিদের বাসা আর আমাদের বাসা একেবারেই কাছে, তাই আন্টির জন্য কিছুটা রেখে দিছে। আর এখন দেখেন আম্মু এখান থেকে পাকা আম কেটে নিচ্ছে আর তার সাথে কাটবে এই পেঁপেটা। আর এই পেঁপেটা ছিল আমাদের গাছের পেঁপে। এখন দেখেন আম্মু একটা করে আম কেটে নিচ্ছে আর আমগুলা দেখতেও খুব ভালো লাগতেছে। পাকা আমের কালারটা কিন্তু বেশ সুন্দর। আমগুলা কাটা শেষ করে এখন এই পেঁপেটা কেটে নিচ্ছে। এই পেঁপেটার কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু ভালোভাবে কালারটা আসছে না ক্যামেরায়। আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর আম্মু এখানে আমের সাথে পেঁপেগুলাকে কেটে নিচ্ছে। এখন আমরা সবাই মিলে বসে এগুলা খাবো। এখন দেখেন এই দুইটার কালার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই দুইটার কালার কিন্তু একেবারেই মিশে গেছে। আম আর পেঁপে দুইটা যেন খুবই সুন্দর লাগতেছে দেখতে। একেবারে সেম কালার দুইটার। আর সবাই মিলে খাওয়াও শুরু করে দিছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।